মুম্বাইতে অস্বাভাবিক মৃত্যু হলো মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিকের। হরিহরপাড়ার মহিষমারা এলাকার ওই পরিযায়ী শ্রমিকের নাম শাহাবুদ্দিন শেখ। বছর 36-এর শাহাবুদ্দিনের মৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে তার পরিবারের সদস্যদের মনে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে তার মুম্বাইয়ের বাড়ির সামনে দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। দ্রুত তাকে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই মৃত্যু হয় তার। কোনো রকম শারীরিক অস্বাভাবিকতা না থাকায় তার পরিবার থেকে মুম্বাই পুলিশ বুঝে উঠতে পারছে না কিভাবে মৃত্যু হয়েছে ওই শ্রমিকের। তবে গোটা ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে ওই পরিযায়ী শ্রমিকের পরিবারে। ছেলে কিভাবে মারা গেছে, আমার ভালো ছেলে আমার কিভাবে মারা গেছে সেটা তো বলতেছে না। ছেলে বোম্বে থাকে। কোথায় কোথায় মারা গেছে? বোম্বে বাড়িতেই, বোম্বের অধীনেতে। কিভাবে আসছে না আসছে আমি তো বলতে কি করে পাচ্ছি। ছেলের মা হচ্ছেন আপনি, তাই তো? হ্যাঁ, আমি ছেলের মা। আমার বলুন। সরকারের কাছে আমার আবেদন আছে, আমার দুটো বাচ্চা ছেলে আছে, মেয়েটা কি খাবে না খাবে সেটা তো মেয়ের ভাবনাও ভাবতে হবে, ছেলে দুটোরও ভাবনা ভাবতে হবে। একটা বেটা ছেলে, তার আবার মেয়ে ছেলে আছে একটা, তার তো আমার কিছু লাগবে। ছেলের সঙ্গে ছেলের আমার বৌমা আছে আর একটা আমার লাতি আছে। হচ্ছে পরিযায়ী শ্রমিকের ছেলেটা কাজ করতো বাড়ি মহিষমারা, তার নাম শাহাবুদ্দিন। কিন্তু বিবাহ সূত্রে তাজপুর আমাদের তাজপুর দাসপাড়ায় থাকতো, সেখানেই থাকে। পরবর্তী ওদেরকে জানা যায় এখানে কেন থাকে, বাপের বাড়ি থাকার গেলো, বাপের বাড়ি নাকি জায়গা টায়গা নাকি সেভাবে পায়নি, বাপের দুটো বিয়ে হ্যান ত্যান একটা সমস্যা ছিল। যখন গরিব মানুষ রুটি পরিবার যেটা হয় সেটাই। তো উনি বোম্বাইয়ে কাজ করতেন, ওনার পরিবার নিয়ে বোম্বাইয়ে থাকতেন, বোম্বাইয়ে কাজ করতেন। ওখানে পরিযায়ী শ্রমিকের কাজ, যেটা ফ্যাক্টরি বিভিন্ন রাজমিস্ত্রির কাজ, এই বিভিন্ন পরিযায়ী শ্রমিকের কাজ করতেন। ওখানে স্বামী স্ত্রী থাকতেন, সবাই থাকতেন, ওখানে কাজ করতে হঠাৎ করে শুনতে হয় যে উনি মারা গেছেন। এবং কেউ বলছে যে মদ্যপ অবস্থায় রাস্তার দিকে পড়েছিল। এখন কি হয়েছে রহস্য বোঝা মুশকিল, এবং তদন্ত না হলে তো বোঝা যাবে না। তো ওখান থেকে এই খবরটা পেয়ে সে লাশ আনার ব্যবস্থা কী করে করা যায়। তো আমাদের ওখানে আমাদের ছেলে আছে, আমার একটা ভাই আছে শাহজাহান বলে, ওখানে বহুদিন থেকে থাকে, উনি স্থানীয় হয়ে গেছিল। ওকে ফোন করে, তারপরে আমাদের এক বন্ধু আছে তাকে ফোন করে বললাম যে কোনোভাবে লাশটাকে যেন বাড়িতে পৌঁছানো যায় তার ব্যবস্থা একটু করা। খবর পেয়ে তার শ্বশুর বাড়িতে গেছিলাম, তার বাড়ি নিজের বাড়িতে আমি যেতে পারিনি, কিন্তু শ্বশুর বাড়িতে গেছিলাম, যে বাড়ি থাকতো সেই বাড়িতে আমি গেছিলাম। তাদেরকে বলা হলো লাশ, ওরা অলরেডি লাশের টিকিটও হয়ে গেছে, 4 জনকে টিকিট দিয়েছে, লাশ এবং 3 জনকে টিকিট দিয়েছে, এবং লাশ ক্যাবিনে ভরে নিয়ে আসার চেষ্টা করছে। পরিবারের পাশে অবশ্যই আছে, অবশ্যই আছে।